जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 253। মা ও শ্রী শ্রী ঠাকুরের সন্তানগণ। ঠাকুরের বীরভক্ত গিরিশচন্দ্রের সকল দিকেই ছিল একটা বিশালত্ব। প্রথমে সকলে জানিত তিনি এক মহাপাপী ও মহাকবি। তারপর ঠাকুরের আশ্রয়ে আসিলে দেখা যায় তিনি একজন মহাভক্ত, নির্ভীক, নিঃসংশয় ও বিচার বুদ্ধিতে অপরাজেয়। স্বয়ং ঠাকুর তাহার ভক্তি, বিশ্বাস ও বুদ্ধির প্রচুর প্রশংসা করিয়াছেন। এই শক্তিধর আশ্চর্য পুরুষটি ঠাকুরের জীবিতকালে মার প্রতি কি ভাব পোষণ করিতেন তাহার সংবাদ পাওয়া যায় না। তিনি মাকে প্রথম দর্শন করেন, ইহা আমরা দেখিয়া আসিয়াছি, মার বরাহনগরের বাড়িতে 1890, এবং দেখা যায় ইহারই বৎসর খানেক পরে তিনি চাকর ও পাচক ব্রাহ্মণ সহ জয়রামবাটি গিয়া মার কাছে কয়েক মাস বাস করেন। 1891 তাহার এই জয়রামবাটি অবস্থানের একটি বিস্তৃত বিবরণ আমরা পরের একটি অধ্যায়ে পাইব। উহা ও ওই বিষয়ে আরও যে সংবাদ পাওয়া যায় তাহা হইতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মা সাক্ষাৎ জগদম্বা ইহা দৃঢ় নিশ্চয় করিয়াই তিনি জয়রামবাটি গিয়াছিলেন, এবং জানা যায় যে এই বিশ্বাস আরও দৃঢ় করিবার নিমিত্ত তিনি ওই কালে মাকে একদিন জিজ্ঞাসা করেন, তুমি কি রকম মা? তাহাতে মা উত্তর দেন, আমি সত্যি মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্যি মা। গিরিশবাবুর নিকট ইহা ছিল জ্বলন্ত সত্য। আমরা পূর্বের এক অধ্যায়ে দেখিয়াছি যে এই বিশ্বাসেই তিনি একবার 1907 মাকে নিজ বাটিতে আনিয়া তাহার সমক্ষে মহা সমারোহে দুর্গাপূজার অনুষ্ঠান করেন। আর ইহা সর্বদাই দেখা যাইত যে মাকে প্রণাম করিতে গিয়া তিনি হৃদয় আবেগে আপ্লুত ও কম্পিত হইতেছেন। মাস্টার মহাশয়ের ন্যায় গিরিশবাবুও মাকে মাসিক কিছু অর্থ সাহায্য করিতেন, এবং মা যখন দ্বিতীয়বার বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে ছিলেন 1893-94, তখন তিনি তাহার খরচ বহন করিয়াছেন। মার স্নেহ সম্বন্ধে গিরিশবাবু বলিয়াছেন, জয়রামবাটি অবস্থানকালে একদিন দেখিলাম মাতা ঠাকুরানী সাবান, বালিশের ওয়ার ও বিছানার চাদর লইয়া নিকটবর্তী পুকুর ঘাটের দিকে যাইতেছেন। রাত্রে শয়ন করিবার সময়ে দেখি আমার বিছানা সাদা ধপধপ করিতেছে। এ কার্য মারই বুঝিয়া কষ্টও হল। আবার মার অপার স্নেহের কথা ভাবিয়া হৃদয় আনন্দে আপ্লুত হইয়া উঠিল। গিরিশবাবুর মৃত্যু হইলে 1912 মা বলেন, আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। মা ও ঠাকুরের গৃহী সন্তানদের সম্পর্কিত এই রকমের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী পাওয়া যায়। বাহুল্যের ভয়ে তাহা আর আমরা উল্লেখ করিলাম না। মা ও গৌরীমা, গোলাপমা, যোগেনমা প্রভৃতি ঠাকুরের স্ত্রী ভক্তগণ। শ্রী শ্রী মা সম্পর্কে ঠাকুরের স্ত্রী ভক্তগণের মধ্যে গৌরীমা, গোলাপমা ও যোগিনমার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
ইহারা সকলেই একনিষ্ঠ তপস্বিনী এবং মাকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে ভক্তি পূজা করিতেন। তাহা ছাড়া ইহারাই ছিলেন তাহার সখী ও সহচরী। দক্ষিণেশ্বর, কলকাতা, কামারপুকুর ও জয়রামবাটিতে যে যখন সুযোগ পাইয়াছেন তাহার কাছে আসিয়া রহিয়াছেন। ইহাদের মধ্যে গৌরীমা ছিলেন আবাল্য সন্ন্যাসিনী ও শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রতিষ্ঠাতা। তাই তিনি তপস্যা, তীর্থভ্রমণ ও আশ্রমের নানা কাজে অনেক সময়ে দূরে থাকিতে বাধ্য হইতেন। কিন্তু গোলাপমা ও যোগীনমা ছিলেন মার এক রকম নিত্য সঙ্গী। উদ্বোধনের বাড়ি হইবার পর গোলাপমা মার সঙ্গে স্থায়ীভাবে থাকিতে আরম্ভ করেন। যোগীনমা 2 বেলা বাড়ি হইতে আসিতেন, কখনো কখনো মায়ের বাড়িতে থাকিয়াও যাইতেন। এইভাবে কলকাতার আবিষ্টনীতে প্রায় সর্বদাই মার পার্শ্বে থাকিয়া ইহারা 2 জনে মাকে সকল বিষয়ে সাহায্য করিতে এবং আবশ্যক মতো নানা অসুবিধা হইতে তাহাকে সযত্নে রক্ষা করিতেন। মাও ইহাদের উপর ভর করিয়াই স্বস্তির সহিত তাহার কলকাতার জীবন যাপন করিতেন। তিনি বলিতেন, গোলাপ, যোগেন না থাকলে আমার কলকাতা থাকা চলে না। মা ও তাহার এই 3টি অসামান্যা সঙ্গিনীর সম্পর্কিত অনেক কথা ও কাহিনী পাওয়া যায়। তাহার কিছু কিছু আমরা এই পুস্তকের নানা স্থানে সন্নিবেশিত করিয়াছি। এখানে দৃষ্টান্তস্বরূপ আমরা নিম্নে 3 জনের 3টি মাত্র কাহিনী বর্ণনা করিলাম। 1. উদ্বোধনের বাড়িতে একদিন একটি অপরিচিত ভক্ত মাকে দর্শন করিতে আসিলে মা চাদর মুড়ি দিয়া তক্তাপোষের উপর পা ঝুলাইয়া বসেন। ভক্তটি মার পায়ে ফুল দিয়া প্রণাম করিলেন, কিন্তু তখনই বিদায় হইলেন না। তিনি মার সামনে বসিয়া দীর্ঘ ন্যাস প্রাণায়াম আরম্ভ করিয়া দিলেন। গোলাপমা ভক্তটিকে মার পায়ে ফুল দিতে দেখিয়া কোনো কাজে অন্যত্র গিয়াছিলেন এবং আর কেহই তখন সেখানে নাই। অনেকক্ষণ পরে তিনি ফিরিয়া আসিয়া দেখিলেন ভক্তটি তখনও মার সামনে বসিয়া এবং ব্যাপার বুঝিতে পারিয়া তিনি তাহার হাত ধরিয়া টানিয়া তুলিয়া বলিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতনা করবে? আক্কেল নেই? মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। এইভাবে সর্বদাই ইহারা মাকে যথাসাধ্য রক্ষা করিয়া চলিতেন। 2. মাকে সংসারীর মতো জীবনযাপন করিতে দেখিয়া যোগীনমার মনে একবার সংশয় জাগে যে মা বোধ হয় ঠাকুরের মতো নন। এই অবস্থায় তিনি একদিন গঙ্গার ঘাটে ধ্যান করিতে বসিয়া দেখেন ঠাকুর সামনে দাঁড়াইয়া বলিতেছেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীনমা দেখিলেন নাড়ি ভুড়ি জড়িত একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভাসিয়া যাইতেছে। ঠাকুর বলিলেন, ওতে গঙ্গা কি অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে? ওকে মাকে তেমনই জানবে, ওর উপর কোনো সন্দেহ এনো না, একে ওকে অভেদ জানবে। এই দর্শনের পরে যোগীনমা গঙ্গা হইতে ফিরিয়া আসিয়া মাকে প্রণাম করিয়া বলেন, মা, আমায় ক্ষমা করো, তোমার উপর অবিশ্বাস এসেছিল, তা আজ ঠাকুর আমায় দেখিয়ে দিলেন। সমস্ত ঘটনাটি শুনিয়া মা একটু হাসিয়া বলিলেন, তার আর কি হয়েছে, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে, এই রকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বিশ্বাস সম্বন্ধে মা তাহার কোনো সন্তানকে স্বামী অসিতানন্দ বলিয়াছিলেন, বিশ্বাস কি সোজা কথা বাবা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলেই তো হয়ে গেল। 3. 1909 সনে গৌরীমা যখন কোনো ভক্তের বাড়িতে ছিলেন
তখন তাহার একদিন একটি আশ্চর্য দর্শন হয়। তিনি দেখিলেন যে মা সেখানে আসিয়াছেন এবং সামান্য কথার পরে তিনি তাহাকে ঘরের ভিতর লইয়া মাটিতে শোয়াইয়া ঝাড়িতে লাগিলেন। ঝাড়া শেষ হইলে মা বলিলেন, মা, তুমি ভেবো না, আমিও চারটিখানি নিয়ে চললুম। বলিয়া মা চলিয়া গেলেন এবং গৌরীমাও তাহার সহিত কিছু দূর গিয়া ফিরিয়া আসিলেন। এই দর্শনটি এত স্বাভাবিক অবস্থায় হয় যে গৌরীমা তখন বুঝিতেও পারেন নাই যে প্রকৃত ব্যাপার কি। এই দর্শনটির মূল্য যাহাই হোক না কেন, সেই দিন রাত্রেই গৌরীমার ভীষণ জ্বর হয় এবং পরদিন তাহার সমস্ত গায়ে বসন্তের গুটিকা দেখা দিল। ক্রমে তাহার রোগ এত বৃদ্ধি পাইল যে চিকিৎসকগণ তাহার জীবন সম্বন্ধে নিরাশ হইলেন। এদিকে মার শরীরেও ওই ধরনের রোগ, পানি বসন্ত দেখা দিল। তবে তিনি অল্পেই আরাম হইলেন। অনেক সেবা শুশ্রূষার পর গৌরীমাও আরোগ্য হইলে তিনি মার ইচ্ছানুসারে প্রায় 2.5 মাসকাল উদ্বোধনের বাড়িতে আসিয়া থাকেন। তখন শারদীয়া পূজার সময়ে গৌরীমা প্রতিদিন মার সমক্ষে চণ্ডীপাঠ করেন এবং তারপর নবমীর দিন হোম শেষ করিয়া তাহার পায়ে 108টি রক্তকমল অঞ্জলি দিয়া বলেন, মা, সর্বার্থ সাধিকা চণ্ডীর সামনে চণ্ডী পাঠ করে আজ আমার চণ্ডীপাঠের ব্রত সমাপ্ত হল। মাকে ইহারা এইভাবে দেখিয়া ও অনুভব করিয়াই জীবন সার্থক মনে করিতেন। মা ও বেলুড় মঠ। বেলুড় মঠ বা বেলুড়ের রামকৃষ্ণ মঠের ইতিহাস এইরূপ। ঠাকুরের দেহত্যাগের পর 1886 সনের শেষ ভাগ তাহার ত্যাগী সন্তানগণ শ্রীযুত সুরেশ মিত্রের সাহায্যে বরাহনগরে একটি পুরাতন জীর্ণ বাড়ি মাসিক 11 টাকায় ভাড়া লইয়া প্রথম মঠ স্থাপন করেন। 1892 সনের শেষের দিকে এই মঠটি আলমবাজারে উঠাইয়া আনা হয়। তারপর স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া 1898 সনের ফেব্রুয়ারি মাসে মঠের জন্য বেলুড়ের গঙ্গা তীরে 18 বিঘা জমি বায়না করেন। তখন মঠটি ওই জমির সন্নিকটস্থ নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে স্থানান্তরিত করা হয়। তৎপর নূতন জমির উপর মঠ বাড়ি নির্মিত হইলে 1898 সনের 9 ডিসেম্বর তারিখে সেখানে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয়। 1899 সনের 2রা জানুয়ারি তারিখে মঠ নীলাম্বরবাবুর বাড়ি হইতে নূতন গৃহে উঠিয়া আসে। এইভাবে ক্ষুদ্র বরাহনগর মঠ ভবিষ্যতের বিরাট বেলুড় মঠে পরিণত হয়। এই মঠের সহিত মার সম্পর্ক শুধু ঘনিষ্ঠই নয়, তিনি ইহার সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত। স্বামীজি প্রভৃতি মঠের প্রতিষ্ঠাতাগণ ছিলেন সর্বত্যাগী সন্ন্যাসী এবং পরমাত্মাসম মা ও ঠাকুরকে ছাড়া অন্য কিছুই নিজের বলিয়া মনে করিতেন না। তাহাদের মঠ বা সংঘ স্থাপনের একমাত্র উদ্দেশ্য ছিল জীবকল্যাণ সাধন এবং তাহা ঠাকুর ও মায়ের প্রেরণাপ্রসূত বলিয়া তাহারাই ছিলেন উহার প্রকৃত জনক জননী। তাই মঠের প্রতিষ্ঠাতাগণ মাকে তাহাদের সংঘ জননী আখ্যা দিতেন এবং সকল বিষয়েই তাহার সম্মতি ও নেতৃত্ব কামনা করিতেন। মাও মঠটিকে অতি প্রিয় ও আপন বলিয়া মনে করিতেন এবং তিনি দূরে লৌকিক বাসনার ঊর্ধ্বে থাকিলেও তাহার অন্তরের করুণাধারা ঠাকুরের সহিত এক হইয়া অনুক্ষণ তাহার প্রতিষ্ঠা, কল্যাণ ও শ্রীবৃদ্ধি কামনা করিয়াছে। কথাগুলির সত্যতা আমরা নিম্নের বর্ণনা হইতে বুঝিতে পারিব।
1890 খ্রিস্টাব্দে মা যখন গয়ায় পিণ্ডদান করিতে গিয়াছিলেন, তখন তিনি বোধগয়ার সমৃদ্ধিশালী মঠ দেখিয়া ঠাকুরের নিকট কাঁদিয়া কাঁদিয়া প্রার্থনা করিয়াছিলেন, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের তুমি অমনি একটি জায়গা করে দাও। এই কথা উল্লেখ করিয়া মা পরে বলিয়াছেন, তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।